হ্যালো বন্ধুরা, আজকে নিয়ে চলে এসেছি ইউনিক একটা রেসিপি বাঁধাকপির মহারানি। বাঁধাকপি তো আমরা সকলেই খাই, কিন্তু অনেকেই জানি না বাঁধাকপির মধ্যে কী ক্ষতিকর জিনিস আছে আর কি উপকারিতা রয়েছে। তো চলো জেনে নেওয়া যাক এই ভিডিওর মধ্যে। তো চলো শুরু করে দিই আজকের রেসিপি বাঁধাকপির মহারানি। শীতকালীন সবজির মধ্যে বাঁধাকপি হলো অন্যতম একটা। এটা আমাদের অনেকেরই পছন্দের একটা সবজি বাঁধাকপি। এই বাঁধাকপির মধ্যে অনেক রকমের গুণাগুণ রয়েছে। এর মধ্যে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট, ফাইবার, মিনারেল, প্রোটিন আর 22 ক্যালোরি রয়েছে। আর এর মধ্যে ভিটামিন রয়েছে, ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ই, ভিটামিন কে, এই রকম অনেক রকমের গুণাগুণ রয়েছে এই বাঁধাকপির মধ্যে। তো চলো জেনে নিই, আর লাস্টের দিকে জেনে নেব এর কী কী ক্ষতিকারক দিক রয়েছে। তো চলো, তো আমি এখানে মহারানি বানার জন্য বাঁধাকপিটাকে 4 ভাগে কেটে নিলাম। তো চলো আরও এক এক করে আমি সবগুলো একই রকম করে কেটে নিই। তো আমি বাঁধাকপিটাকে 4 ভাগে কেটে নিয়েছি, দেখুন এক এক করে পুরোটাকে কেটে নিয়েছি। এবার কি করব, আমার কাছে মোটা সুতো নেই, তাই আমি জামা সেলাই করা সুতো দিয়েই চালিয়ে দিচ্ছি এখানে। তো এবার বাঁধাকপিটাকে আমি বেঁধে রাখবো এখানে সুন্দর করে, দেখুন বেঁধে রাখবো যাতে এটাকে রান্না করার সময় পাতাগুলো খুলে খুলে না যায়। তার জন্য আমি এইভাবে বেঁধে রাখবো, এক এক করে সবগুলোকে বেঁধে রাখবো। চলো আমি আগে এক এক করে সবগুলোকে ভালো করে বেঁধে নিই এইরকম করে। ক্ষতিকর জিনিসগুলো কী কী রয়েছে সেগুলো জানার জন্য ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন। আরেকটা কথা, আমাদের সবার আগে দরকার নিজের শরীরটাকে ঠিক করে রাখা, তার জন্য দরকার খাওয়ার। আর আমরা কী খাচ্ছি না খাচ্ছি সেটা যদি জেনে শুনে খাই তাহলে সব কিছুই ঠিক থাকবে। তো আমরা না জেনে শুনে অনেক সময় অনেক রকম জিনিস খেয়ে থাকি, যেটা খাওয়া দরকার সেটা খাই না, যেটা খাওয়ার দরকার না সেটা খেয়ে থাকি। তার জন্য অনেক রকমের ক্ষতিগ্রস্ত হয় আমাদের। তো আমি এখানে বাঁধাকপিগুলোকে সিদ্ধ করার জন্য লবণ হলুদ জল দিয়ে বসিয়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে সেগুলোকে ভালো মতো করে সিদ্ধ করে নেব। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমার এরকম নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। এবার জেনে রাখুন বাঁধাকপিটাকে আমরা এখানে ঠিক 80% মতো সিদ্ধ করে নিব, বেশি সিদ্ধ করব না। তার সাথে আমি এখানে নিয়েছি কাঁচা লঙ্কা, ধনিয়া পাতা, টমেটো কাটা আর পেঁয়াজ কুচি রেডি করে নিয়েছি আমি। তো আমি এখানে বাঁধাকপিগুলোকে তুলে নিব। আর দেখো এরকম তোলার সময় চাপিয়ে চাপিয়ে তুলতে হবে যাতে এক্সট্রা জলগুলো বেরিয়ে যায়। তো আমি এখানে এবার ভেজে নিব বাঁধাকপিগুলোকে তেল দিয়ে। এবার আমি এক এক করে উল্টে পাল্টে চারোদিকে ভালো মতো করে ভেজে নিব এগুলোকে। এবার জেনে নিই বাঁধাকপি খেলে আমাদের কী কী উপকার হয়। হজম শক্তি বাড়ায়, শরীরের হাড় বা জয়েন্টের জন্য খুব ভালো, ডায়াবেটিক্স বা সুগারের রোগীদের জন্য খুব ভালো, কিডনির সমস্যাকে প্রতিরোধ করে, শরীরের ইমিউনিটি পাওয়ার বাড়াতে খুব সহযোগিতা করে এই বাঁধাকপির মধ্যে এই রকম অনেক রকমের গুণাগুণ রয়েছে এর মধ্যে। এই মহারানি বানার জন্য এবার আমি দিয়ে দিলাম কড়াইয়ে তেল, দিয়ে দেবো গোটা জিরে, এবার দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজগুলোকে। আপনারা যদি নিরামিষ রান্না করতে পারেন তাও হবে, পেঁয়াজ ছাড়া রসুন ছাড়া। পেঁয়াজটা লাল হয়ে গেলেই দিয়ে দিব টমেটো কাটা, এবার দিয়ে দেবো কিছু ধনিয়া পাতা অ্যান্ড কাঁচা লঙ্কা দিয়ে এগুলোকে ভালো মতো করে মিক্স করে নেব। এগুলোকে ভালো মতো ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দেবো আমি সর্ষে বাটা অ্যান্ড জিরা বাটা, এগুলোকেও ভালো মতো কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো এখানে আদা রসুনের পেস্ট। আপনারা নিরামিষ করলে আদা রসুন দেবেন না, তারা এখানে পোস্ত বাটাও দিতে পারেন। এবার দিয়ে দেবো আমি এখানে জিরা পাউডার, কিছু গরম মশলা পাউডার, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো মতো মিক্স করে নিয়েছি। মিক্স করে নিয়ে এবার ভালো মতো কষিয়ে নেওয়ার জন্য দিয়ে দিব কিছু জল দিয়ে আরও ভালো মতো করে দেখো মিক্স করে নিয়েছি, আমি কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো আমি এখানে টক দই, আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। আমি এখানে 100 গ্রামের মতো টক দই নিয়েছি। এবার দেখো ভালো মতো করে দেখো কত সুন্দর করে এবার কষিয়ে নিতে হবে এগুলোকে। আরেকটুখানি দিয়ে দেবো আমি এখানে চিনি, আপনারা চিনিও দিতে পারেন নাও দিতে পারেন। এবার দিয়ে দেবো ভালো মতো কষিয়ে নেওয়ার পর পরিমাণ মতো জল, দেখুন জল দিয়ে জলটাকে ফুটিয়ে নিয়েছি ভালো মতো। জলটাকে ফুটিয়ে নিয়ে এবার আমি দেখো দিয়ে দেবো সেই বাঁধাকপি ভেজে রেখেছিলাম সেগুলোকে এক এক করে ছেড়ে দিব আমি এখানে। চলো আমরা এগুলোকে এক এক করে ছেড়ে দিই। আর দেখুন সুতোগুলো এখনও বাঁধাই আছে, সুতোগুলো বেঁধে রাখবেন যাতে এই ঝোলের মধ্যে পড়ে গিয়ে যাতে বাঁধাকপির পাতাগুলো খুলে খুলে না যায়, সেই জন্য সুতোগুলো দিয়ে আমি ভালো মতো ভেজে রেখেছি। তো চলো এবার উল্টে পাল্টে নিয়ে এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ আমি এইভাবে রেখে দিব, ভালো মতো পাক করে নেব। তো চলো আমি ঢাকনা এবার খুলে দিয়ে দেখুন তৈরি হয়ে গেছে আমার
বাঁধাকপির মহারানি। এবার দিয়ে দেবো লাস্ট পর্যায়ে কাঁচা লঙ্কা, কিছু ধনিয়া পাতা দিয়ে আপনারা ঝোলটাকে পরিমাণ মতো রেখেই তারপরেই উঠাবেন বা গ্যাসের বন্ধ করবেন। তো আমি চলো আমার পরিমাণ মতো হয়ে গেছে, তো আমি এখানে উঠিয়ে নিয়েছি বাঁধাকপির মহারানিকে। এইবার আস্তে আস্তে করে আমরা পরিবেশন করে নেব। আরেকটা কথা জেনে রাখবো যে বাঁধাকপি বেশি করে ভেজে রান্না করলে বা কষিয়ে রান্না করলে ভিটামিন সিটা থাকে না, আর তাই আমরা চেষ্টা করব ভালো মতো করে রান্না করার। তো আমার মহারানি কমপ্লিট। এবার জেনে নিব কি কি ক্ষতিকর বা কাদের কাদের জন্য এই বাঁধাকপি খাওয়া উচিত না বেশি। যাদের শরীরের ওজন অনেকটাই কম তারা বেশি বাঁধাকপি খাবেন না, এবং যাদের শরীর অনেকটাই দুর্বল তারা খাবেন না। যাদের প্রেশার বা বিপি অনেকটাই লো তারা বেশি বাঁধাকপি খাবেন না, কারণ বিপিকে আরও লো করে দিবে এবং শরীরের ওজনকে আরও কমিয়ে দিবে এই বাঁধাকপি। যাদের ডায়রিয়া এবং আমাশয় রোগ রয়েছে, ওষুধ খান, তারা বেশি বাঁধাকপি খাবেন না। এই কারণে বাঁধাকপিতে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে, যেটা তার জন্য অনেক ক্ষতিকর। তো চলো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকবেন। আর চলো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। চলো টাটা, বাই বাই।